মরণ ব্যাধি রোগ ক্যান্সারে ছেলে আক্রান্ত হওয়ায় ভালো নেই বৃদ্ধা মা রিনা বেগম। অর্থের অভাবে ছেলের সুচিকিৎসা করাতে না পেরে অঝরে চোখের পানি ঝরছে বৃদ্ধা মায়ের। আপনার কাছে আমার আপিত আমার ছেলের একটু সুস্থ করতে লেগে আপনারা সবাই একটু আগায় আসেন। মনে করেন আমার ছেলে না বাঁচলে আমিও বাঁচুম না, দুনিয়ায় মনে করেন। পরিবারে কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় মায়ের মতো ছেলে সেলিমেরও চিন্তার যেন শেষ নেই বৃদ্ধা মাকে নিয়ে। নিজে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকলেও মায়ের ভালো থাকাই যেন তার একমাত্র চাওয়া। তাই তো মাকে ভালো রাখতেই সুস্থ জীবন ফিরে পেতে চান ক্যান্সারে আক্রান্ত সেলিম। লোকের কাছে আমার আবেদন, আমার জন্য এগিয়ে এসে আমাকে বাঁচিয়ে তুলুন। আমার বিধবা মার জন্য হলেও আমি বাঁচতে চাই। সবাই যদি এগিয়ে আসে আমার চিকিৎসা সম্পূর্ণ করে আমি সুস্থ হতে পারবো। 2014 সালে বাবার মৃত্যুর পর মাস্টার্স সম্পন্ন করেই একটি বেসরকারি ট্রাভেল এজেন্সিতে ম্যানেজার হিসেবে যোগদান করেন সেলিম শিকদার। বিধবা মাকে নিয়ে ভালোই কাটছিল সেলিমের জীবন। তবে 2022 সালে সুখের জীবন হয়ে ওঠে বিষাদে। হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সেলিম। চিকিৎসকের কাছ থেকে জানতে পারেন টক্সোপ্লাজ ভাইরাসে আক্রান্ত তিনি। পরবর্তীতে অপারেশনের পর ধরা পড়ে তার ক্যান্সার। 2014 সালে আমার বাবা মারা যায়। আমি চাকরি করেই আমার পরিবারকে চালাই। হঠাৎ 2022 সাল আমার গলার গোড়ে একটা লিম্ফ নোড ফুলে। পরবর্তীতে আমি পিজি হসপিটালে ডক্টর দেখাইলে টক্সোপ্লাজ ভাইরাস নামে একটা রোগ ধরা খায়। পরবর্তীতে মে মাসে ঈদের পরে অপারেশন করার পরে ক্যান্সার ধরা খায়, লিম্ফোমা নামক। নিজের জমানো অর্থ ও স্বজনদের কাছ থেকে ধার দেনা করে ভারতে গিয়ে বেশ কিছুদিন চিকিৎসা করান সেলিম। পরবর্তীতে চিকিৎসকের কাছ থেকে জানতে পারেন 50 লাখ টাকা প্রয়োজন তার চিকিৎসার জন্য। তখন যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা সেলিমের। সে সময় অর্থ না থাকায় চিকিৎসা না করিয়ে ভারত থেকে দেশে ফিরে আসেন সেলিম। সেই থেকে উন্নত চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর কোলেই যেন ঢলে পড়ছে দরিদ্র সেলিম। ডক্টর বলে যে তোমার 50-60 লক্ষ টাকা লাগবে, তাও উচ্চ চিকিৎসার জন্য বিদেশে যাইতে হবে। কিছু শুভাকাঙ্ক্ষী আগায় আয় না আমারে ইন্ডিয়া পাঠায়। আমি একটু চিকিৎসা করার পর আমার ক্যান্সার সেল শরীরে থাকে না। ডক্টর বলে দ্রুত ভিত্তিতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট না করলে তোমার ক্যান্সার আবার ফিরে আসবে, তখন আর ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি ইন্ডিয়ার থেকে টাকার জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট না করে চলে আসছি। সেলিম শিকদারের চিকিৎসার জন্য সরকার ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেন প্রতিবেশী ও স্থানীয়রা। তারাও চান সুস্থ হয়ে মাকে নিয়ে ভালো থাকুক শিকদার। আপনারা ওরে সবার জায়গাতে টাকা পয়সা আছে, সবাই ওকে আপনারা একটু বাঁচিয়ে তোলেন। আমাদের যারা উপজেলা চেয়ারম্যান আছেন, ইউনিয়ন চেয়ারম্যান আছেন, মাননীয় সংসদ সদস্য আছেন এবং আমাদের যারা প্রধানমন্ত্রী, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের সেলিম শিকদারের জন্য তারা সাহায্য করুক। সেলিমের শারীরিক অবস্থার কথা জেনে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে বলে জানান শরীয়তপুর সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। এবছরও তাকে আবারও সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি। সেলিম সাহেবের ক্যান্সারের যে আক্রান্ত হয়েছে এর জন্য তারা 50,000 টাকার অনুদানের একটা আবেদন আমার কার্যালয়ে জমা পড়েছে। তো ওইটা আমি জেলা অফিসে প্রেরণ করছি। এর আগেও ওনাকে দেওয়া হয়েছে। ওনার চেষ্টা করবো সেলিম সাহেবকে ওনার আবেদনটা আবার প্রেরণ করেছি আমি অলরেডি জেলাতে, যে আবার ওনাকে 50,000 টাকা অনুদান দেওয়া যায় কিনা।